আমাদের কাছে মনে হয় যে তিনি এখনো মরে নাই, সে আসবে। এবং যদি সে মারাই যায় তাহলে তার তো আমরা কিছু আলামত পাবো, হয় জামা পাবো, নাহলে প্যান্ট পাবো। অচিরেই তার লাশ আমাদের কালীগঞ্জে ফেরত দেওয়া হোক। অনেকে বিভিন্ন জায়গাতে আসে, গান বাজনা হয়, আড্ডা টাড্ডা দেয়। শাইনবারগঞ্জে চোখেও দেখিনি আমরা। লোকজন এখানে লোক থাকে, কুকুর থাকতো 3টে, আজকে তো দেখছি না। গান বাজনা তো হয়, আর ছাগল গরু এসব জই টই হয়। এখানে বাইরের থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে এবং অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি। এখনো পর্যন্ত তো আমাদের এমপি আছে কি নেই উপরে আল্লাহ ভালো জানে, আমরা জানি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িত মূল হোতা আক্তারুজ্জামান শাহিন। এখন পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। তবে কে এই শাহিন? চলুন শাহিন সম্পর্কে একটু জেনে আসা যাক। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামান কাটু মিয়ার ছেলে শাহিন। কাটু মিয়ার 5 সন্তানের মধ্যে শাহিন সবার ছোট। আসাদুজ্জামান কাটু মিয়া কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের বাসিন্দা। 1985 সালে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে শাহিন। এরপর কেএমএইচ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি শেষ করে চিটাগং গিয়ে মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। সেখানে লেখাপড়া শেষ করে শিপে চাকরি পান শাহিন। শিপের চাকরি করার সময় 1995 সালে ডিভি লটারিতে শাহিনের ভাগ্য খুলে যায়। পরে সে আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার পর সেখানেও শিপে চাকরি করেন। অভিযোগ রয়েছে 4 থেকে 5 বছর চাকরি করার পর চোরা কারবারিতে জড়িয়ে পড়ে শাহিন। এরপর ঢাকার গুলিস্তান ও বসুন্ধরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মদের বার চালু করেন। সেখানে নিয়মিত মদের আসরে শাহিন নিজেও উপস্থিত থাকত। কোটচাঁদপুর থেকে ভারত সীমান্ত বেশি দূরে না হওয়ায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়া সহজ হয় শাহিনের। এরপর ধীরে ধীরে সোনা চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলে শাহিন। গড়ে তোলে টাকার পাহাড়। আমেরিকা, ভারত ও বাংলাদেশে তার নিয়মিত যাতায়াত ছিল। কোটচাঁদপুরে তার ব্যাপক প্রভাব। কাউকে শত্রু মনে করলে তাকে ফাঁসিয়ে দেয়া, এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে বিরোধী দলীয়দের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে শাহিনের বিরুদ্ধে। তবে তার ভয়ে এলাকায় এখনো কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা যে বলবো একটা এমপি যখন মেরে ফেল দেবে, আক্তারুজ্জামান শাহিন আমাদেরও মেরে ফেল দেবে। এই মানিকের কাছে টাকা মাকা দিয়ে আমাদের মেরে ফেল দেবে। আমরা যে বলবো আমাকে নিশ্চয়তা কি বলেন? ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যকে যে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই শাহিন, সে চোরাচালানকারী, সে মাদক ব্যবসায়ী, সে বিভিন্ন সময় মানুষকে গুম হত্যা করে থাকে। সে যেভাবে বিদেশে চলে গেছে ইন্টারপোলের মাধ্যমে, আমরা চাচ্ছি কালীগঞ্জবাসী আমাদের সংসদ সদস্যকে যে হত্যা করেছে তাকে অতিলম্বে সরকার যাতে তাকে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া হয়, এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ক্যামেরার চোখে যে দৃশ্য দেখছেন এটি বিদেশি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো অভিজাত এলাকা নয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এলাঙ্গি গ্রামে শাহিনের বাড়ি এটি, যেখানে মাত্র 27 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে এই আলিশান বাংলো বাড়ি। বাংলাদেশে 27 বিঘার উপর খুব কমই বাড়ি রয়েছে। শাহিনের সেই বাংলো বাড়িতে রয়েছে সুইমিং পুল, ক্রিকেট খেলার মাঠ, গলফ গ্রাউন্ড সহ বিস্তীর্ণ সবুজ চত্বর। বাড়ির ভিতরে রয়েছে গরু ও ছাগলের ফার্ম, আছে 3টি বিদেশি কুকুর। এলাকার মানুষের সাথে ওঠা বসা ছিল না বললেই চলে। আমেরিকা থেকে এসে শাহিন থাকতো এই বাংলোতেই। শাহিনের আসার পর গাড়িতে করে আসা যাওয়া করতো অনেকেই। তার সাথে থাকতো বিভিন্ন টাইপের লোকজন। বাংলোতে রয়েছে নিজস্ব বাবুর্চি, রান্না করে চলতো খাওয়া দাওয়া ও ভুরি ভোজ। রাতে শাহিনের বাংলো বাড়ির গান বাজনার বিকট শব্দে এলাকাবাসী বিরক্তিতে পড়লেও কখনো মুখ খুলতে পারেনি। এখানে বাইরের থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে এবং অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি। এই শাহিন নামক এই ছেলেটি, এটা কাটু মিয়ার ছেলে নামে পরিচিত, আমার পাশের গ্রাম। তো সেই হিসেবে আমি যা শুনেছি এখানে অনেক কিছু হয়। যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার কি হয়। আমরা রাত্রি আসে তো আমরা কইতে পারবো না। রাত্রি গাড়ি আসে রাত্রি 8টার দিকে থেকে আসে, 7টার দিকে 8টার দিকে, তা জানি ওই ভোরের দিকে চলে যায়। মানুষ আসার আগে ওরা বেরিয়ে চলে যায়। চারিপাশে তার কাটা দিয়ে ঘেরা আছে। বাংলাটা মাঠের মাঝখানে। এইখানে দেখি যে পিকনিক আড্ডা এখানে হয়, এরকমই আমরা এরকমই শুনি টুনি। শাইনবারগঞ্জে চোখেও দেখিনি আমরা। আর এখানে চতুর্পাশে সিসি ক্যামেরা আছে, ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নেই, একটাই মেন দরজা। আর অনেকে বিভিন্ন জায়গাতে আসে, গান বাজনা হয়, আড্ডা টাড্ডা দেয়।
আরও গাড়ি পুরে পুরে লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, অনেক দামি দামি গাড়ি, এক এক সময় 10-12টা করে চলে আসে। এলাকার লোকজন কিছু বলে না? লোকজন সেরকম কোনো কিছু বলে না, আমরা কখনো আমাদের চোখে কখনো পড়িনি যে কিছু বলা, তার কিছু আমরা দেখিনি। প্রত্যেক দিন রাত্রি গান বাজনা তো হয়ই, আর ছাগল গরু এসব জবই টবই হয়, খাওয়া দাওয়া হয়, অনেক কিছু দিয়ে দেখলাম আপনার ওই ইয়েতে কী কয় হাড়গোড় নিয়ে যে ফেলায়, এই যে সাইড ফাইডে এইসবগুলো দেখা যায় আর কি। বহুত বড় 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 বলে যে বড় বড় মাপের লোক, মানে গাড়ি আসে, প্রচুর পরিমাণ গাড়ি আসে, দামি গাড়ি, দামি দামি গাড়ি আসে, এসে ভিতরে ঢোকে। নির্জন এলাকার এই বাংলোতে শাহিন তার ব্যবসায়িক পার্টনার ও বন্ধু এবং সহকর্মীদের নিয়ে মিটিং করতেন বলে এলাকাবাসীর দাবি। পুরো রহস্যে ঘেরা শাহিনের এই বাংলো বাড়িটি। বাংলোর চারপাশে অসংখ্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। রক্তাক্ত জনপদের এক সময়কার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান টুটুল ডাক্তারের আপন চাচাতো ভাই ছিল শাহিন। টুটুল ডাক্তার বেশ কিছুদিন আগেই ক্রস ফায়ারে নিহত হয়। চাচাতো ভাই টুটুলের প্রভাব কাজে লাগিয়ে এলাকায় একাধিকবার সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে এই শাহিন। এলাঙ্গি গ্রামের আব্দুর রাজ্জাক বাংলো বাড়ির দারোয়ান। তার সাথে কথা হলে তিনি জানান, দিনের বেলায় প্রতিদিন 300 টাকার বেতনে সে কাজ করে। ভিতরে 3টি কুকুর আছে, তাদের খাওয়া দাওয়া ও দেখাশোনা করাই তার মূল কাজ। এর চেয়ে বেশি কিছু তার ধারণায় নেই। আনার হত্যার সাথে শাহিনের সম্পৃক্ততা নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রথম বিরতির পর সেসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।